হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত মজাদার এবং খুব সহজ একটি পিঠা। এই পিঠাটা আমি শিখেছি আমার ফ্রেন্ড রিমার আম্মুর কাছে। আন্টি এই পিঠাটা এত মজা করে বানায় যে আমরা খেয়েই ফিদা হয়ে গেছি। চলুন তাহলে সেই রেসিপিটি আমি আপনাদের সাথেও শেয়ার করি। রেসিপিটিকে অনেক বেশি নারকেল ব্যবহার হয় বলে এটাকে নারকেলি পাকন বলে। ইনগ্রেডিয়েন্টস যা যা লাগবে, নারকেল কোরানো আমি নিয়েছি 3 কাপ। এটা আপনারা ফ্রোজেন প্যাকেটের নারকেল নিলেও চলবে। অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা 1.5 কাপ, চিনি 2 কাপ শিরা বানানোর জন্য, এবং রান্নার তেল ডুবো তেলে ভাজার জন্য যতটুকু পরিমাণ লাগে। প্রথমে একটি প্যানে কোরানো নারকেল দিয়ে এই চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করুন 3 কাপ পরিমাণ কোরানো নারকেল এখানে আছে, আমি 1.5 কাপ পানি দিচ্ছি। 1.5 কাপ পানি দিয়ে চুলার আঁচটা হাই হিটে অন করে দিলাম। প্রথম দিকে এটা ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। হাই হিটে এটা যখন এরকম বলক চলে আসবে এভাবে এটাকে নেড়ে চেড়ে আরও একটু রান্না করতে হবে। ঠিক রান্না না, মানে সেদ্ধ করতে হবে। খেয়াল রাখবেন যেন এই পানিটা একদম শুকিয়ে না যায়। যখন পানিটা অল্প শুকিয়ে নারকেলটার সাথে একটা থকথকে ভাব হবে, মানে 1.5 কাপ পানি যখন 1 কাপ থেকে একটু কমে অর্ধেক পরিমাণ চলে আসবে, এরকম থকথকে ভাব হবে, তখনই আপনারা এর মধ্যে ময়দা দিয়ে দিবেন। আমি অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি, যেটা অনেকেই প্রশ্ন করে থাকেন। এটা বাংলাদেশে ময়দা, আটা না। আপনারা ময়দা দিয়েই কিন্তু এই পিঠাটা বানাতে হবে। আমি 1.5 কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এখন একটু নেড়ে নিব। নারকেল সবসময় একটা সল্টেড সুইট ফ্লেভার থাকে, যে কারণে এর মধ্যে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প করে নেড়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে দেওয়া আছে। আমি এখন এটাকে ঢেকে দেব এক্স্যাক্টলি 10 মিনিটের জন্য। এই লো হিটেই এটা 10 মিনিট পর্যন্ত ভাপে সেদ্ধ হতে থাকবে। এদিকে অন্য একটা হাঁড়িতে আমি শিরাটা রেডি করে নিচ্ছি। 2 কাপ চিনির সাথে আমি 2.5 কাপ পানি দিয়ে দিলাম। এরকম যখন বলক চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন, তখন এটাকে আরও ঘড়ি ধরে 10 মিনিট পর্যন্ত এই একই অবস্থায় বলক আনা অবস্থায় এটাকে রান্না করে তারপরে চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিতে হবে। এদিকে 10 মিনিট পরে সেই নারকেল আর ময়দার ডোটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটাকে এখন ভালো করে মথে নিতে হবে হাতের তালু দিয়ে। খেয়াল রাখতে হবে এটা যেন রুম টেম্পারেচারে চলে আসে, কারণ 10 মিনিট ভাপে সেদ্ধ করার পরে এটা চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আপনারা ঢেকেই রাখবেন এবং রুম টেম্পারেচারে আনা পর্যন্ত অপেক্ষা করবেন। তা না হলে হাতে কিন্তু গরম লেগে গেলে সেটা হাত পুড়ে যাবে। ভালো করে মথে নিতে হবে, যেমনটা আমরা রুটি বা পরোটা বানানোর জন্য ডো বানাই ততটুকু মিহি করে এটাকে ডো বানাতে হবে। যেহেতু এর মধ্যে কোরানো নারকেল আছে, অবশ্যই এটা একটু অমসৃণ থাকবে বা হাতে লাগবে, কিন্তু খেয়াল রাখতে হবে ময়দার যেন কোনো দিকে কোনো গুটি বা দলা পাকিয়ে না থাকে। এরকম যখন সফট হয়ে আসবে তখন আপনারা এটাকে বিভিন্ন ডিজাইনের সাজে, যেটাকে পিঠার সাজ বলে, সেরকম সাজে ভরে ভরে বা মোল্ডে ভরে ভরে ডিজাইন করে করে একটা প্লেটে রেখে দিতে পারেন। এখন এই সাজের ব্যাপারে আমি একটা কিছু বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন, যে এই সাজটা আপনারা কোথায় পাবেন। আমি তো দেশ থেকে এনেছি, কিন্তু আপনাদের যদি সেই সুযোগ না থাকে তাহলে আপনারা বাচ্চারা যে প্লে-ডো খেলা করে সেই প্লে-ডো, অথবা আপনারা অ্যামাজন বা অনলাইনে গিয়ে যেই কেকের যেই ছোট ছোট
ফন্ডেন্টের যে মোল্ড থাকে, ফ্লাওয়ার মোল্ড, সেগুলো কিনে নিয়ে সেগুলো দিয়েও বানাতে পারেন। আর যাদের এরকম মোল্ড নেই বা পিঠার সাজ নেই, তারা এরকমভাবে কাঁটা চামচ দিয়ে দুই পাশে ডিজাইন করে দিয়ে এটা বানাতে পারেন। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এরকম একটা ফ্রাইং প্যানে গরম হয়ে গেলে তেলটা আপনারা খেয়াল করবেন, তেলটা যেন একদম পুরোপুরি গরম হয়ে যায়। তার মধ্যে পিঠাগুলো দিয়ে ভেজে নিতে হবে। প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিন এবং প্রথম ব্যাচটা হাই হিটেই ভেজে তুলুন, কারণ প্রথম দিকে তেলটাকে গরম রাখার জন্যে চুলার আঁচটা একদম হাইয়ে রাখাই ভালো, এবং তারপর থেকে সেটা হাই এবং মিডিয়ামের মাঝামাঝি রাখুন, এতে করে পিঠাগুলো পুড়ে যাবে না। একটা টিপ শেয়ার করতে চাই ইন বিটুইন, সেটা হচ্ছে যে আপনারা যখন ভাজবেন খেয়াল রাখবেন একটা সাইড একটু লালচে না হয়ে গেলে কিন্তু এটাকে উল্টে দেবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে ভেঙে যাবে। কারণ যেহেতু এর মধ্যে নারকেলের পরিমাণ বেশি, সেহেতু এই পিঠাটা এমনিতেই খুব নরম হয়। যে শিরাটা আমি আগে করে রেখেছিলাম সেটা একদম এই পিঠার পাশাপাশি রাখতে হবে। পিঠাগুলোকে সরাসরি তেল থেকে উঠিয়ে তেলটাকে ছেঁকে নিয়ে সেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন আপনারা শিরায় দিচ্ছেন, শিরাটা কিন্তু কোনো গরম চুলার উপরে থাকবে না, এবং পিঠাগুলো দেওয়ার পরে কোনো অবস্থাতেই ভুলেও যেন আপনারা এটাকে ঢেকে দিবেন না। ঢেকে দিলে বা গরম চুলার উপরে যদি শিরাটা থাকে, তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ভেঙে যাবে বা নরম হয়ে যাবে। এদিকে যখন অন্য এক ব্যাচ ভাজা অলমোস্ট হয়ে আসছে, তখন আপনারা শিরা থেকে আগের পিঠাটা তুলে নেবেন, এবং এটা যখন আবার ভাজা হয়ে যাবে, আবার এটাকে গরম তেল থেকে তুলে শিরায় দিবেন। এই প্রসেসে আপনারা ভেজেই চলুন এবং শিরায় দিয়েই চলুন। একদম সিম্পল না, কোনো ঝামেলা নেই। একদিকে ভাজবেন আর একদিকে শিরায় দিবেন, আরেকটা যখন ভাজা হয়ে গেল সেটাকে উঠিয়ে আবার নতুন পিঠাটা শিরায় দিবেন। ব্যাস, আপনাদের দেখাতে দেখাতে আমি নিজেই কিন্তু সবগুলো পিঠা ভেজে শিরায় দিয়ে উঠিয়ে নিলাম। ট্রাস্ট মি, পিঠাটা এত মজার যে সেটা বানানোর সময় লোভ সামলানো দায়। সহজ করে এই সহজ একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আসছে বৈশাখে, আপনাদের বৈশাখী মেনুতে অবশ্যই যেন পিঠার আয়োজন থাকে। সেই সাথে এই সহজ মুখরোচক পিঠাটার আপনাদের অনেক অনেক উপকার হবে এবং আপনাদের বৈশাখী মেনুতে জায়গা করে নেবে, সেই আশায় আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু মিস করবেন না। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এনকারেজ করুন আমার চ্যানেল দেখবার জন্যে। মান্থলি কনটেস্টের জন্য ভিডিও পাঠিয়ে দিন। সেই ভিডিওর নিয়মাবলী আমার ফিচার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কাইন্ডলি দেখে নেবেন। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।